আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আরও একবার আমি সুমন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আজকের টেক নিউজ যেগুলো দেবো না, ওগুলো কিন্তু খুব এক্সাইটিং। বাড়িয়ে বলছি না, একদম সঠিক কথা বলছি। আর অবশ্যই একটা খবরও মিস করা যাবে না। প্রথম খবরটা আমরা স্টার্ট করব রেডমিকে দিয়ে। রেডমি কে সিরিজ, K50 বলি বা K50 গেমিং এডিশন, এবং এই যে স্মার্টফোনটা তার ফার্স্ট লুক একদম চলে এলো এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে ভাই। এবং এই স্মার্টফোনটি এই মাসে লঞ্চ করছে। এইটুকু হলপ করে বলতে পারি যে এই স্মার্টফোনটা বাংলাদেশের ভাই এবং বন্ধুরা অবশ্যই পাবে মার্চ মাস নাগাদ, আর ইন্ডিয়াতে এটা লঞ্চ হয়ে যাবে। বাট রেডমি K50 নামে নয়, এটি পোকো F4 GT নামে আসবে। তো আমরা রেডমি K50-র যে গেমিং এডিশন এবং K50 তার যদি ডিজাইনটা এখানে দেখি, অসাধারণ লাগছে। আমরা এবং আপনারা দেখুন, এখানটা একটা অরেঞ্জ কালার এবং একটু মোটামুটি ভায়োলেট কালার দেখা যাচ্ছে। তবে এবারকার ক্যামেরার মডিউল কিন্তু অসাধারণ লাগছে। 3টে ক্যামেরা, ফ্ল্যাশ লাইট অনেকটাই বড়, বাট একটা জায়গায় আবার খারাপ লাগছে। যেমন ভালো লাগছে 8 Gen 1 Amoled 120Hz সবই থাকবে, ডুয়াল স্পিকার, বাট এখানটায় 3.5mm জ্যাক থাকবে না, আর থাকবে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দ্যাট মিনস আমরা এবার রেডমি K50 এবং গেমিং এডিশনে পাবো সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আপনাদের এই নিয়ে মতামত কি? চলুন নেক্সট যে নিউজটা, সেটা গ্যাজেটস বাংলার পক্ষ থেকে। গ্যাজেটস বাংলা থেকে আমি সুমন আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনাদের এই পরিবারটাকে বড় করে নিয়ে চলুন। আপনাদের দায়িত্ব এটা, আর ভালো কন্টেন্ট দেওয়ার দায়িত্ব ওটা আমার। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা করেই থাকেন। আজকের ভিডিওর লাইক টার্গেট রাখলাম ভালোবাসা 1000। আর অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপ। আপনাদের পরিবার বড় হচ্ছে, বড় করুন, জয়েন হন। আমাদের নেক্সট নিউজ এখানে নিয়ে আসবো অনারের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি অনার ইন্ডিয়াতে কিন্তু ব্যবসা বন্ধ করে দিয়েছে, বা ওয়াবে যেটাই বলি। তবে এই খবরটা না দিয়ে থাকতেই পারলাম না, কারণ অনার আমার একটা বেস্ট ব্র্যান্ড ছিল আপনি বলতে পারেন। তো অনারের যে 60 SE এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ হতে চলেছে। দুর্ধর্ষ দাদা, ডিজাইন দুর্ধর্ষ এবং ফুল ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, একটা ছোট্ট পাঞ্চল, অসাধারণ লাগছে দেখতে। এবং এর প্রাইসও বেরিয়ে এসছে, স্পেক্স বেরিয়ে এসছে। অনার 60 SE এটা অ্যাজ লাইক অ্যাজ আইফোনের মতন দেখতে লাগছে। এখানটা আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 900 পাবো, 120Hz কার্ভ ডিসপ্লে। আপনাদের পছন্দ, আপনারা মানে ওপার বাংলার আমার ভাই এবং বন্ধুরা এটা পাবেন। এবং সঙ্গে 66 ওয়াটের চার্জিং, 64 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, 8GB 128GB, 25,788 রুপিস। এবং আমার বিশ্বাস এর থেকে অনেক কম দামে, মানে 25-26-এর থেকে অনেক কম দামেই আমার ওপার বাংলায় সারা দেবে আমাদের অনার ব্র্যান্ড কার্ভ ডিসপ্লে। চলুন নেক্সট নিউজটা আমরা এখানটাই দেব রিয়েলমিকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে রিয়েলমির 9 সিরিজ তো লঞ্চ হচ্ছেই। নতুন কি 9 Pro, 9 Pro Plus, 9i লঞ্চ হয়ে গেছে। তবে রিয়েলমি 9 5G এই স্মার্টফোনটাও লঞ্চ হতে চলেছে। আপনাদেরকে এইটুকুন আমরা বলবো যে রিয়েলমি 9 5G এটা NBTC সার্টিফিকেশন সাইট এবং BIS সার্টিফিকেশন সাইটে এটা লিস্টেড, তার মানে আসছে খুব তাড়াতাড়ি। এই স্মার্টফোনটাই ডিজাইনটা একদম অন্যরকম লাগছে, গ্লসি ফিনিশিং এবং একটু বেশ ক্যামেরার যে মডিউল ওটা 9 Pro সিরিজের থেকে আলাদা। এবং এখানে 6.5 ইঞ্চেসের ডিসপ্লে, 8.5mm থিকনেস, 5000 mAh ব্যাটারি, 48:2:2 করে ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই স্মার্টফোনটা 15 থেকে 16 হাজারের মধ্যে লঞ্চ হবে এমনটাই ভাবা হচ্ছে। তো আমরা নেক্সট নিউজ যেটা দেবো সেটা iQOO এর পক্ষ থেকে। iQOO 9 সিরিজ এবং iQOO 9 সিরিজের 3টে স্মার্টফোন লঞ্চ হবে, iQOO 9, 9 Pro এবং 9 SE। এবং এই স্মার্টফোনগুলি ফেব্রুয়ারির 23 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে। লঞ্চ ডেট কনফার্ম। এবং এর মধ্যে 8 Gen 1, 888 এবং 88 প্লাস, মানে 888 প্লাস সব করে থাকবে। স্যামসাং তাদের S22 সিরিজ লঞ্চ করতে চলেছে 9 তারিখ। মাত্র হাতে একটা দিন বাকি। ট্যাব S8 লঞ্চ হবে এবং
ক্যামেরা বলুন, জুম লেন্স বলুন, টেলিফোটো লেন্স বলুন, ব্যাটারি বলুন, ডুয়াল স্পিকার বলুন, প্রসেসর বলুন, সব নিয়ে অসাধারণ। টিজার চলে আসছে, টিজার দেখুন। এবং ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি আসছে, বাংলাদেশেও আসবে। এবং S22 আলট্রা, S22 প্রো, এরকম অনেক ডিভাইস আনবক্সিং অবশ্যই আনবো আমরা। শুধু অপেক্ষা এই সিরিজ কত দামে লঞ্চ হচ্ছে এবং কীরকম আরও ভালো কিছু দিয়ে। পোকো বাবার জয়, পোকো সিরিজ, পোকো X4 প্রো, পোকো X4 বা পোকো M4 প্রো 5G, এত কটি ডিভাইস লঞ্চ হতে চলেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, পোকো M4 প্রো 5G এর লঞ্চ ডেট চলে এসছে, ফ্লিপকার্টে টিজার চলে এসছে, 15th of February এটা লঞ্চ হচ্ছে। বাট অত আনন্দের কিছু নেই এখানে। সেই মিডিয়াটেক ডাইমেনসিটি 810 এবং একটা 90 হার্টসের ডিসপ্লে দিয়ে আসছে আরেকটা স্মার্টফোনের রিব্র্যান্ড হিসাবে। তবে এই স্মার্টফোনটার দাম বলা হচ্ছে 20,000-এর নিচে। তবে হ্যাঁ, ব্যাক প্যানেল একদম আলাদা, পাঞ্চোল এবং ইয়েলো, যেটা পোকোর একটা আপনি বলতে পারেন লোগোর সমান যে কালার, সেটাও পাওয়া যাবে এবং দেখতে বেশ ভালোই লাগছে। অবশ্যই আমরা আনবক্সিং তো আনবই। এবং আরেকটা কথা বলে দিই, এই স্মার্টফোনটার ফুল একটা ভিডিও নিয়ে আমরা আসছি আগামীকাল বা আরেকদিন পর। অবশ্যই স্মার্টফোনটা সম্পর্কে জেনে নেবেন। তো এর স্পেক্স সব বেরিয়ে গেছে। স্মার্টফোনটা হ্যাঁ অ্যাজ এ মানে নর্মাল ইউজারদের জন্য ভালো, তবে এটি 5G স্মার্টফোন। চলুন আমরা নেক্সট যে নিউজটা এখানে কভার করব সেটা হলো, যদি ডাইমেনসিটি 9 সিরিজ আপনি পান, যদি আপনি 120 হার্টসের রিফ্রেশ রেট পান, যদি আপনি ডুয়াল স্পিকার পান, তবু প্রাইসটা হলো 20,000-এর নিচে। কেমন লাগবে? ভালো লাগবে অবশ্যই। তো টেকনো পোভা 5G এটি লঞ্চ হয়ে গেল এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 900 এতে থাকবে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 6000 mAh ব্যাটারি এবং এটি লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে। দাম 20,000। বাংলাদেশের ভাই এবং বন্ধুরা অবশ্যই পাবে স্মার্টফোনটি নিয়ার অ্যাবাউট আমার মনে হয় 25,000-এর মধ্যে। তবে বেশ ভালো কাজ করলো আমাদের টেকনো। তবে ইনফিনিক্সও তো ভালো কাজ করছে, মানে দুটোই তো একই ব্র্যান্ড। তো ইনফিনিক্সও তাদের 0X বা 05G ওটা আনছে ডাইমেনসিটি 900 দিয়ে, 120 হার্টসের রিফ্রেশ রেট। এই তো খেলা এইভাবেই শুরু। রিয়েলমি সি সিরিজের একটি স্মার্টফোন আসছে, রিয়েলমি C35, এবং তার ফার্স্ট লুক লঞ্চ ডেট চলে এসছে। রিয়েলমি C35 লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ এবং এই স্মার্টফোনটা একটা ওয়াটার ড্রপ নচ দিয়ে আসবে, ট্রিপল ক্যামেরা থাকবে এবং গ্রিন এবং ব্ল্যাক কালারে আসছে। দেখুন, এইটা খুব হাইফাই স্মার্টফোন হবে না, আমার মনে হয় 15,000-এর মধ্যে বা তার নিচে এই স্মার্টফোনটি লঞ্চ হবে। তো যারা কম দামে স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এটা একটা ওয়াও ডিভাইস হতে পারে। রিয়েলমি আনছে আরেকটা স্মার্টফোন, রিয়েলমি নার্জো 50A প্রাইম, এবং এই স্মার্টফোনটার ব্যাটারি এবং ফাস্ট চার্জার সম্পর্কে ডিটেল লিক চলে এসছে এবং এই স্মার্টফোনটাও লঞ্চের একদম দোরগোড়ায়। দেখতে বেশ ভালো লাগছে, অ্যাজ ইউজুয়াল ওয়াটার ড্রপ নচ এবং নার্জোর যে ক্যামেরা স্কোয়ারে থাকে সেই রকমই, এবং একটা গ্রিন কালারের ওপরেও থাকবে। তো এই স্মার্টফোনটার দাম ওই যে বললাম দাদা 15 থেকে 16,000-এর মধ্যে এটাও আসবে। তো এই স্মার্টফোনটাও আমার মনে হয় বেশ ভালো হবে। শুধু আমরা এক্সপেক্ট করতে পারি যে এতে 5G দিলে মন্দ হয় না। তো চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে অবশ্যই, আর ভালো কন্টেন্ট নিয়ে অবশ্যই। তো আজকের মতন বিদায় দিন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।